পিছনে বয়ে থাকলে চলে, চান্দের মতো চেহারা চেয়ারে বসে। দোস্তা বসছে, ভালো হয়েছে। আমার খুব শরীরে খারাপ, কথা সংযোগ করা দরকার। বেছে নাই, কিডনি বেছে নাই, সোনাকে চালাইছে, বুঝলেন নাই কথা। এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আসছে। আচ্ছা যদি করেন, মনে করেন করে ফেলেন, করার পরে হে যদি বিয়ে করেন, বিয়ের পরে যদি একটা ছেলে হয়, এখন মাসআলা আসবে, এই ছেলেটা আব্বা কাকে বলবে? যার নুনু কাইতে আনছে হেরে বলবে, যার না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আপনি বলবেন, কারে আব্বা ডাকবেন? দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের মাথা হাতে করব, খানকা উলামায়ে কেরামের মাথা হাতে চালাবো। আমাদের জিন্দেগীর যত কাজ আছে সকল কাজের জায়েজ নাজায়েজ জানার জন্য এই পিছনে বয়ে থাকলে চলে, চান্দের মতো চেহারা চেয়ারে বসে। দোস্তা বসছে, ভালো হয়েছে। আমার খুব শরীরে খারাপ, কথা সংযোগ করা দরকার। শোনেন, সুতরাং আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো আলেমের দরকার আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? বিজ্ঞান যত বেশি করবা, মোল্লার হাজত তত বেশি করবে। বিজ্ঞান যত বেশি করবা, বিজ্ঞানের উন্নতি যত করবা, তত মোল্লার প্রয়োজন বেশি করবে। কেমনে পড়বে? খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি, আশ্চর্য একটা হাসির কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে, মোল্লার দরকার তত বেশি হবে। এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না, মোল্লার দরকার বেশি। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো, এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনির জায়গায় লাগায়। আচ্ছা দেখেন তো, পেঁয়াজ তো একটা দুইটা না, আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ, এই চোখ দিয়ে দেখেন সিনেমা, ভেজাল লাগছে না? গুনাহ কার আমল নামায় যাইব? চোখ আল্লাহর আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায়? পেছুস লেগে গেছে না? আল্লাহ দিতেছিল চোখটা আপনারই, আপনি দিলেন আর একজন। আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস। কিডনি আপনারে দিছে, আপনি দিলেন আর একজন। বিজ্ঞান তো এখন সেটিং করে দেয়, টাকা হইলে কিডনি পাওয়া যায়, কিনা লাগায় হয়। কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবে উলামায়ে কেরাম। অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায়ে আবার যে সিনেমা করা শুরু করছে, এক নায়কের ব্যাপারে দেখছি, হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে। এখন চিন্তা করেন তো, এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে, এখন হেয়ার সিনেমার গুণা তো দুই ভাগ হওয়ার কাম হয়ে গেছে। যার কিডনি হোক কিছু পাইব না, তাই যার কিডনিটা তো দিছিল আল্লাহ, হেরে হে যে দিছে নায়ক নি। এর চেয়ে আশ্চর্য কথা হইলো, মুফতি আজম বলছেন একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না নুন ট্রান্সফার করবে। মানে দারিদ্রতার কারণে দেখা যাবে যে পুরো সর্ব বেঁচে গেছে, রক্ত বেঁচে নাই, কিডনি বেঁচে নাই, সোনা বেঁচে গেছে, বুঝলেন নাই কথা। এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আসছে। আচ্ছা যদি করেন, মনে করেন করে ফেলেন, করার পরে হে যদি বিয়ে করেন, বিয়ের পরে যদি একটা ছেলে হয়, এখন মাসআলা আসবে, এই ছেলেটা আব্বা কাকে বলবে? যার নুনু কাইতে আনছে হেরে বলবে, যার না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আপনি বলবেন, কারে আব্বা ডাকবেন? মাসআলা আসবে। জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষা বাইকটা নিজের বার্তা বাইর করতে পারবে না যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবে না। সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না, মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোনো কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না।
এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ওনার যখন সাকারাতুল মউত শুরু হয়েছে, ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে। তখন উনি ছাত্রদেরকে বলতেছেন, আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না, কিন্তু শোনা জরুরি। না বুঝে আসতেই পারে, একদিনে তো আর মোল্লা হন যায় না, একদিনে না, সারা জিন্দেগি চিল্লা লাগাইলে মোল্লা হন যায় না। মোল্লা আল্লাহ বানায়, নবী যেরকম মনোনীত মোল্লা এরকম মনোনীত। আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না। আবেদ হওয়া যায় সহজ, আলেম হওয়া সহজ। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি সাকারাতুল মউত যখন ওনার চলছে, এখন রূহ বাইরে, এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছেন। একটা মাসআলার দাম 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি। মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছে, মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে, এই ছেলেরা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, জামারাত শয়তানরে যে 3 দিন কঙ্কর মারে, এই 3 দিন কঙ্কর কি পায়ে দল মারবে, পায়ে হাইটা মারবে, নাকি সাওয়ারিতে চইলা মারবে? এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন। হেদায়ার হাসিয়াতেও ঘটনাটা আছে। তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহের প্রশ্ন, ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে, কেউ বলে সাওয়ারিতে মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তানকে কঙ্কর মারা লাগে, 2 দিন পায়ে দল মারবে। যেই রমির পরে দোয়া আছে, ওই রমি পায়ে হাইটা মারবে। আর যে রমির পরে রমি নাই, দোয়া নাই, এই রমিটা সাওয়ারিতে চইরা মাইরা চলে যেতে পারবে। মাসালাটা শিখাই দিল। একদিক দিয়ে মাসআলা শিখানো শেষ হলো, আর একদিক দিয়ে ইমাম আবু ইউসুফের রূহ কবজ হয়ে গেল, চলে গেলেন। ফকিহুদ দুনিয়া, সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসাবে চিনে, তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে, আজরাইলকে যেমন উনি দেখতেছিলেন, ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে, শয়তানকেও উনি খাড়া দেখতেছি। শয়তানরে যাইতে পায় না, শয়তান যেন কাছে না আসে। মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা 2 দিন কঙ্কর মারবি, সাওয়ারিতে 1 দিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন, কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দেগি খতম করে ফেলাম। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি। আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। তার কর্মকাণ্ড, তার পদক্ষেপ, এটা সাধারণদের মতো না, এটা একটু আলাদা। এটার কারণ হলো তার ইলমি কামাল। কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি, আলেমরা মাইনাস করে। একটা জমানা ছিল আলেম না হলে গুরুস্থানেও জায়গা পাওয়া যেত, একটা জমানা ছিল।
টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো, যাও উজবেকিস্তান সফর করে আসো। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, ওখানে লেখা আছে, গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে, এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড, যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না, এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ ঢোকা নিষেধ। আমি এমনি যা লেখা দেখছি তাই কইতাছি, কিন্তু কি লেখা ভালো করে কও, কই লেখা? বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি, স্বাধীনতার পর লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। এখনো আছে কিনা আল্লাহ জানে। উৎপাতে এগুলো লিখে দিছে। এক সময় গুরুস্থানে লেখা থাকতো জাহের কবরস্থানে ঢোকা নিষেধ, এখানে ঢুকতে হলে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তারপরে কবরস্থানে জায়গা পাবে, এটা লেখা থাকতো। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া। 2টা শর্ত, কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মুহাম্মদ হইতে হবে, 2য় নাম্বার শর্ত 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। তোমরা বাচ্চা গেছ, এই দেশের মৌলবীরা ওই পুরান ইতিহাস বইলে বলে জাতিরে সচেতন করে নাই। যদি সচেতন করত, আর যদি গুরুস্থান ও ফোকারিরা খালি লিখতো, আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি ঢোকা নিষেধ, খালি যদি লেখা থাকতো যারা নামাজ পড়ো না কবরের জায়গা তালাশ করে পেত না, বাংলাদেশে কবরের জায়গাও খুঁজে পেত না। সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে, কাদিয়ানীর পক্ষ গ্রহণ করো। তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে, এত সোজা না, কিন্তু এত সোজা না। আমরা এ সকল সরলতা প্রদর্শন করেছি জাতির স্বার্থে। এ কারণে ফাঁসি লয়ে মরছে, হেরেও গুরুস্থানে জায়গা দেয়। এটা আমাদের শিথিলতা। আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে, এ কারণে শিথিলতা উলামায়ে কেরামের এই শিথিলতাকে দুর্বলতা মনে করে আলেমদেরকে বাদ দিতে চাও, আলেমদেরকে কমিশনে রাখবা না, আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবা না, সরকার চালাইবা মুসলমানের দেশে, আলেমের মূল্যায়ন করবা না, নাস্তিকের মূল্যায়ন করবা, তো জাতি সময় মতো আবার জবাব দিতে পারে। এরা সুতরাং ইলমের মূল্যায়ন করা জরুরি, আলেমের মূল্যায়ন করা জরুরি। সুতরাং ইলমের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। বলেন দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের মাথা হাতে করবো, খানকা উলামায়ে কেরামের মাথা হাতে চালাবো। আমাদের জিন্দেগীর যত কাজ আছে সকল কাজের জায়েজ নাজায়েজ জানার জন্য পিছনে বসে থাকলে চলে, চাঁদের মতো চেহারা চেয়ারে বসে। দোস্তা বসছে, ভালো হয়েছে, আমার খুব শরীরে খারাপ, কথা সংক্ষেপ করা দরকার। শোনেন, সুতরাং আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো আলেমের দরকার আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? বিজ্ঞান যত বেশি করবা মোল্লার হাজত তত বেশি করবে। বিজ্ঞান যত বেশি করবা, বিজ্ঞানের উন্নতি যত করবা, তত মোল্লার প্রয়োজন বেশি করবে। কেমনে পড়বে? খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি, আশ্চর্য একটা হাসির কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে
মোল্লার দরকার তত বেশি হবে। এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না, মোল্লার দরকার বেশি। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো, এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনির জায়গায় লাগায়। আচ্ছা দেখেন তো, পেঁয়াজ তো একটা দুইটা না, আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ, এই চোখ দিয়ে দেখেন সিনেমা, ভেজাল লাগছে না? গুনাহ কার আমল নামায় যাইব? চোখ আল্লাহর আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায়? তো পেছুস লেগে গেছে না? আল্লাহ কিন্তু ছিল চোখটা আপনারই, আপনি দিলেন আর একজন। আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস। কিডনি আপনারে দিছে, আপনি দিলেন আর একজন। বিজ্ঞান তো এখন সেটিং করে দেয়, টাকা হইলে কিডনি পাওয়া যায়, কিনা লাগায় হালায়। কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবে উলামায়ে কেরাম। অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায়ে আবার যে সিনেমা করা শুরু করছে, এক নায়কের ব্যাপারে দেখছি হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে। এখন চিন্তা করেন তো, এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে, এখন হের সিনেমার গুণা তো দুই ভাগ হওয়ার কাম হয়ে গেছে। যার কিডনি হেও কিছু পাইব না, তাই যার কিডনিটা তো দিছিল আল্লাহ হেরে, হে যে দিছে নায়ক দিন। এর চেয়ে আশ্চর্য কথা হইল, মুফতি আজম বলছেন একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না মন ট্রান্সফার করবে। মানে দারিদ্রতার কারণে দেখা যাবে যে পুরো সঙ্গ বেঁচে আছে, রক্ত বেঁচে নাই, কিডনি বেঁচে নাই, সোনা বেঁচে আছে। বুঝলেন নাই কথা? এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আসছে। আচ্ছা যদি করেন, মনে করেন করে ফেলাইল, করার পরে হে যদি বিয়ে করেন, বিয়ের পরে যদি একটা ছেলে হয়, এখন মাসআলা আসবে এই ছেলেটা আব্বা কাকে বলবে? যার নুনু কাইতে আনছে হেরে বলবে, যার না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আপনি বলবেন, কারে আব্বা ডাকবেন? মাসআলা আসবে। জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষা বাইকটা নিজের বার্তা বাইর করতে পারবে না যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবে না। সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না, মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোনো কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কদর প্রচার করার তৌফিক দান করুন। দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুম চাঁদের মধ্যে চেহারা লয়ে বসেন, শেষ কথা বলবেন, আমি পাশে বসে বসে শুনবো, ইনশাআল্লাহ নসিহা করবেন, এরপরে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে একসাথে এখান থেকে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।